দমদম অঞ্চলে নবজাতক বিদ্যাভবনের নাম আজ আর কারও অজানা নয়। 1960 সালের জন্মলগ্ন থেকেই প্রকৃত মেধার অনুসন্ধান করে প্রকৃত শিক্ষাদানের দৃঢ় সংকল্প নিয়েছে নবজাতক বিদ্যাভবন। শিক্ষার প্রসার ঘটাতে নবজাতক বিদ্যাভবনের প্রতিটি শিক্ষিকা সর্বদাই সচেষ্ট। নবজাতক বিদ্যাভবনে শিশু বিভাগ, প্রাথমিক বিভাগ, মাধ্যমিক বিভাগ ও আবাসিক বিভাগে গুরুত্ব দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন শিক্ষিকা মণ্ডলী। প্রার্থনা সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের ছাত্রীরা তাদের পঠন পাঠনের সূচনা করে। স্নেহময়ী শিক্ষিকাদের তত্ত্বাবধানে এবং বর্তমান প্রধান শিক্ষিকার একনিষ্ঠ সহযোগিতায় নবজাতক বিদ্যাভবনের দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে। বিদ্যালয় সম্পর্কে নবজাতক বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা কি বলছেন সেটা দেখে নেওয়া যাক। উত্তর কলকাতার বুকে এক সুনিবিড় কর্মযোগ্য এবং নীরব বিপ্লবের নাম নবজাতক বিদ্যাভবন ফর গার্লস। 1960 সালে শ্রদ্ধেয় শ্রী দীপেন ঘোষের হাতে সমাজের একেবারে পিছিয়ে পড়া মেয়েদের উন্নতিকল্পে এই বিদ্যালয়ের শুভ সূচনা। তারপর থেকে সাধু উদ্দেশ্যকে সামনে রেখে, তার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বিদ্যালয় নিরন্তর এগিয়ে চলেছে উন্নতির পথে। মাধ্যমিক পরীক্ষায় গত 3 বছরের অসাধারণ সাফল্য আমাদের গর্বের বিষয় হয়ে উঠেছে। এই পরীক্ষা থেকে এখন নবজাতক বিদ্যাভবনের কোনো ছাত্রী বিফল হয়ে ফেরে না এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে, মর্যাদার সঙ্গে তারা নবজাতক বিদ্যালয়ের ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হচ্ছে, কেউ ফিরে আসে না। আমরা এই জায়গায় উপনীত হতে পেরেছি আমাদের রুটিনে, ক্লাস রুটিনে সামান্য পরিবর্তন করে। আমাদের সারা বছর শ্রেণীর নির্দিষ্ট, সরকারি নির্দিষ্ট সময়ের আগে এবং পরে যারা মাধ্যমিক পরীক্ষায় যায় তাদের জন্য আলাদা করে বিশেষভাবে প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। এই সব ক্লাসগুলোতে কিভাবে খুব মনোসংযোগ দিয়ে একটা পরীক্ষাকে সামনা করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে কোন প্রশ্নকে বাছাই করতে হয়, কার সঙ্গে কতটা লেখা এবং কতটা আঁকা ইত্যাদি দিতে হয়, এই বিষয়গুলো যাকে আমরা বলি টেকনিক্যাল সাইড, সেইগুলোকে আলাদা করে আমাদের শ্রেণী শিক্ষিকারা শিখিয়ে দেন। যার ফলে মাধ্যমিক পরীক্ষায় একজন ছাত্রী যখন নবজাতক বিদ্যাভবন থেকে যায় সে অনেক বেশি মনোসংযোগ নিয়ে, শক্তি নিয়ে পরীক্ষায় বসতে পারে। খুব ভালো ফলাফল পেয়েছি আমরা এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়াও বলবার মতো একটা পরিবর্তন আমরা আনতে পেরেছি। আমাদের শ্রেণীর নির্দিষ্ট রুটিনে প্রতিদিন 5ম থেকে 10ম শ্রেণীর প্রতিটি বাচ্চাকে আমরা 1 ঘন্টার অঙ্ক ক্লাস এবং 1 ঘন্টার ইংরেজি শিক্ষার ক্লাস দিতে পেরেছি। এই শ্রেণীগুলিতে, এই ক্লাসগুলিতে এমনভাবে নিবিড় অনুশীলন তাদের করিয়ে দেওয়া হয় যে তাদের আর বাড়িতে গিয়ে হোম টাস্কের তাড়া থাকে না। নবজাতক বিদ্যাভবন থেকে তারা কোনো বাড়ির কাজ নিয়ে যায় না, যা কিছু হয় এই শ্রেণীর 4 দেওয়ালের মধ্যেই সেই নিবিড় অনুশীলন করিয়ে আমরা বিষয়টিকে রপ্ত করে দিতে পারি। পড়াশুনোর পাশাপাশি অঙ্কন শিক্ষা, নৃত্য শিক্ষা, কবিতা আবৃত্তি, জিমন্যাস্টিক, ব্যায়াম, খোখো খেলা, এই সমস্ত দিকেও আমাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে আমাদের যে আবাসিক বিভাগটি রয়েছে সেই আবাসিক বিভাগে এই সমস্ত বিষয় অনেক মানুষ স্বেচ্ছাশ্রম দান করেন এবং তাদের শিখিয়ে দিয়ে যান। নবজাতক বিদ্যালয় আদতে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং আবাসিক এই 4টি বিভাগ নিয়ে গঠিত। প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগে আমাদের আবাসিকের ছাত্রীরাও যেমন পড়াশুনো করে, তেমনি বাইরে থেকেও বহু ছাত্রী এসে আমাদের সঙ্গে পঠন পাঠনে অংশগ্রহণ করে। আবাসিক বিভাগে আমাদের 100 জন বাচ্চা থাকে যারা 6 থেকে 14 বছর বয়সী। এই বাচ্চারা সমাজের অত্যন্ত প্রান্তিক শ্রেণীর বাচ্চা, যাদের কাছে হয়তো
ততটা শিক্ষার আলো তখনও পৌঁছয়নি যখনও পর্যন্ত না তারা এই বিদ্যালয়ের আবাসিক বিভাগে এসে পৌঁছেছে। এখানে পড়াশুনোর পাশাপাশি নাচ, গান, আঁকা, স্থাপত্য শিল্প, কারুশিল্প ইত্যাদি বিভিন্ন বিষয় যার মধ্যে যা প্রতিভা আছে তা খুঁজে বার করবার জন্য আলাদা করে প্রয়াস নেওয়া হয়। ফলস্বরূপ আমাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় গিয়ে পুরস্কার আনে, সম্মান পায় এবং অবশ্যই স্কুলকে সম্মানিত করে। আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের আবাসিক বিভাগে এমন বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিরন্তর নিরলস পরিশ্রম করে যান এই আবাসিক বাচ্চাদের সঙ্গে এবং সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে তারা স্বেচ্ছাশ্রম দান করেন। তাদের এই স্বেচ্ছাশ্রম আমাদের বাচ্চাদের আরও অনেক অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আমাদের বিদ্যালয়ের নিরন্তর শ্রীবৃদ্ধি ঘটছে এবং আমরা আশা রাখি এই শ্রীবৃদ্ধি সত্যিই নিরন্তর হবে। অনন্তের দিকে আমাদের যাত্রা, আমাদের জয়যাত্রা, আমাদের ধ্বজা পতাকা একেবারে উড়িয়ে নিয়ে চলবো আমরা আরও ভবিষ্যতের পথে। বিদ্যালয়ে প্রতিটি বিষয়ভিত্তিক শিক্ষাদান কিভাবে ছাত্রীদের মনের ভিতরে গেঁথে দেওয়া হয় তার নমুনা স্বরূপ আমরা এখন ভূগোল বিষয়ের অভিজ্ঞ শিক্ষিকার শিক্ষাদান পদ্ধতি দেখে নেব। এই বিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ জ্ঞানের আলোতে ছাত্রীদেরকে বিশেষ শিক্ষা দান করা হয়। পদার্থবিদ্যার বিষয়ে কিভাবে ছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করা হয় আসুন এক নজরে দেখে নিই। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা রেখেছে নবজাতক বিদ্যাভবন। বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচির বাইরে প্রতিদিন বিদ্যালয় শুরুর 1 ঘন্টা আগে অথবা বিদ্যালয় শেষ হবার ঠিক পরেই অতিরিক্ত সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিশেষ শিক্ষাদান করা হয়। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীরা এ বিষয়ে কি বলছে আমরা দেখে নিই। 2017 মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট আমি। আমাদের স্কুলে এক্সট্রা ক্লাসেস দেওয়া হয় যার ফলে আমরা খুব উপকৃত হই। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এটা দেওয়া হয়। এর ফলে আমরা বুঝতে পারি কিভাবে আমরা পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার সলভ করব, কোথায় কি আঁকবো, কোথায় লিখব, কোন কোয়েশ্চেন কতটা অ্যাটেন্ড করব, এই সমস্ত আমরা বুঝতে পারি। আমরা সত্যিই এর ফলে খুব উপকৃত হয়েছি এবং এই ক্লাসগুলো আমাদের খুব ভালো লাগে। এটা স্কুল আওয়ারের আগে 10টা থেকে 11টা অবধি হয় এবং কোনো কোনো দিন স্কুল আওয়ারের পর 4:30 থেকে 5:30 অবধি হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতি বিষয়ে স্পেশাল ক্লাস সম্পর্কে শিক্ষিকার কি মতামত আমরা দেখে নেব। আমরা জেনারেলি ক্লাস টাইমে আমরা সাবজেক্টটাকে পড়িয়ে থাকি এবং এই সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওদের বোঝানো সম্ভব হয় না যে ওরা মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন আনসার কিভাবে লিখবে, কি ধরনের প্রশ্ন আসে। তার জন্য আমাদের স্কুলে একটা এক্সট্রা ক্লাস নেওয়া হয়। সেটা জেনারেলি আমাদের স্কুল টাইমের আগে মানে 10টা থেকে 11টা বা 4:30 পর 4:30 থেকে 5:30 অবধি নেওয়া হয়ে থাকে। এর মধ্যে দিয়ে আমরা বাচ্চাদের বোঝাই যে তারা মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করবে, কতটা লিখবে, কতটা লেখার সাথে আঁকবে, যাতে তারা ভীষণভাবে উপকৃত হয়। তারা এটা হলো এডুকেশনাল ভলেন্টিয়ার্স ক্লাস। এই ক্লাসের মাধ্যমে পিছিয়ে পড়া প্রতিটি ছাত্রীকে আমরা বয়স অনুযায়ী শ্রেণীর উপযোগী করে গড়ে তুলি। এখানকার শিক্ষিকা কি বলছেন জেনে নিই। হ্যাঁ, ওরা স্কুলে পড়ছে কিন্তু বয়স অনুযায়ী ওরা এই ক্লাসে পড়ার উপযুক্ত নয়। তো আমরা এডুকেশনাল ভলেন্টিয়ার হিসেবে ওদের এই ক্লাস শ্রেণীকক্ষে পড়ার উপযোগী করে তুলছি। সুস্থ সুন্দর নির্মল পরিবেশ গড়ে তুলে
স্বাস্থ্য সুরক্ষায় আমরা এগিয়ে চলেছি। আমরা স্কুল বিল্ডিং এবং ক্লাসরুম পরিষ্কার রাখি। খাওয়ার আগে হাত ধোয়া উচিত। আমরা মিড ডে মিল সারিবদ্ধভাবে নিই। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসি। আমরা সবাই স্টুডেন্টরাও পরিষ্কার থাকি এবং আমরা আমাদের ক্লাসরুমও পরিষ্কার করি এবং আমাদের শৌচালয়ও পরিষ্কার রাখি। ছাত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে স্বাস্থ্য বিষয়ে নানান পরামর্শের মধ্য দিয়ে স্বাস্থ্য সুরক্ষায় আমরা অগ্রণী। কি বলছে এরা? 2016 শিক্ষাবর্ষের প্রধান মূর্তি। আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তারপর আমরা প্রত্যেক সপ্তাহে একটা মিটিং রাখি, যাতে আমরা যেসব প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একসাথে সব ঠিকঠাক করে আমরা খাতায় লিখি। সবাই স্বাস্থ্যবিধান মেনে আমরা স্কুলে আসি। সবাই আমরা ক্লাসরুম, হলরুম, পুরো স্কুলকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি 2016 শিক্ষাবর্ষে স্বাস্থ্যমন্ত্রী। শৌচালয়, প্রস্রাবনখানা পরিষ্কার রাখি। আমরা প্রধানমন্ত্রীর সাহায্যে কাজ করি। 2016 শিক্ষাবর্ষে শিক্ষামন্ত্রী। সপ্তাহে একদিন সবাইকে নিয়ে বিদ্যালয় পরিষ্কার করি। কোনো শিশু না এলে না আসার কারণ জিজ্ঞেস করি। আমি 2016 শিক্ষাবর্ষে ক্রীড়া সংস্কৃতি মন্ত্রী। স্পোর্টসের সময় আমি স্পোর্টসের মাঠে শৃঙ্খলা বজায় রাখি। খেলা সবার নিজের জায়গায় রাখা এবং সেগুলিকে সময় মতো বের করা এবং পরিষ্কার করা আমি এবং আমার সদস্যরা মিলে করি। আমি 2016 শিক্ষাবর্ষে খাদ্যমন্ত্রী। আমাদের এখানে একটা ডিউটি রেস লেখা হয় এবং সেইখানে সপ্তাহে শনিবার করে আমরা একটা তালিকা ঠিক করি, যেখানে শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা খাদ্যের তালিকা তৈরি করি। আমরা রান্নাঘর পরিষ্কার রাখি। আমরা খাবার দেওয়ার আগে হাত ধুই এবং আমরা হাত ধোয়া দিবস আছে, সেটাও আমরা পালন করি। স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে নবজাতক বিদ্যাভবন এক বিশেষ গুরুত্ব দেয়। নবজাতক বিদ্যাভবনের প্রতিটি শ্রেণীকক্ষ সহ সমগ্র বিদ্যালয় ভবনকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বে রয়েছে বিদ্যালয়ের ছাত্রীরাই। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নবজাতক বিদ্যাভবন সর্বশিক্ষা মিশন প্রদত্ত নির্মল বিদ্যালয় পুরস্কার অর্জন করেছে। গাছ লাগালে বাঁচবে তুমি, বাঁচবে আকাশ, বাঁচবে ভূমি। গাছ লাগান, প্রাণ বাঁচান, সবুজায়ন আমার আপনার সকলের জন্য। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলে চারিদিকে সবুজ সতেজতার স্পর্শ এনে দেবার লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে এক নির্মল পরিবেশ উপহার দিয়েছে। নবজাতক বিদ্যাভবনের অডিও ভিজুয়াল ক্লাস চলছে। কিভাবে কম্পিউটারের মাধ্যমে শব্দ ও তাৎক্ষণিক বিষয়ভিত্তিক বিভিন্ন দৃশ্যাবলীর দ্বারা ছাত্রীদের মধ্যে জ্ঞানের সঞ্চার বাড়িয়ে তুলছেন বিদ্যালয়ের শিক্ষিকারা, তারই ছবি দেখছি। অডিও ভিজুয়াল ক্লাস সম্পর্কে শিক্ষিকা কি বলছেন? আমি নবজাতক বিদ্যাভবনের বাংলা সাহিত্যের শিক্ষিকা। 5-6 মেয়েরা সবসময় যে শুধু সব কথাতেই বুঝে যায় তা তো হয় না। আর কিছু কিছু ছবি ওদের চোখের সামনে যদি ধরা যায়, যেগুলো ওরা স্পষ্ট ছবি হিসেবেই দেখবে বা নিজের চোখে কিছু দেখতে পাবে, সেইগুলোকে নির্ভর করেই ওরা নিজেদের একটা কল্পনা জগৎ খুঁজে নিতে পারে। সেই চেষ্টাই করি। পড়াবার সঙ্গে সঙ্গে কম্পিউটারে নানান স্লাইড তৈরির চেষ্টা করি, যাতে ওরা লেখার প্রতি বা সেই বিষয়টার প্রতি আরও একটু